আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ামি রেসিপিস বাই শিরিন। আজকে আমি আপনাদেরকে একটি নিউ রেসিপি দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির রোস্ট বানিয়ে দেখাবো। দেশি মুরগির রোস্ট বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে তা হলো তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জৈতিক জায়ফল কাঠবাদাম বাটা, লবণ, লাল মরিচের গুঁড়া, পোস্ত বাটা, গরম মশলা, চিনি, তেজপাতা, লং, দারচিনি এবং দেশি মুরগি। এখন আমরা আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। প্রথমে আমরা মাংসটা মেরিনেট করব। প্রথমে আমরা লবণ দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমরা 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। পেঁয়াজ আর কাঁচা মরিচ পেস্ট করে দিব। 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, পোস্ত দানা বাটা, কাঠবাদাম জৈতিক জায়ফল পেস্ট, জিরা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ আর গরম মশলা 1.5 চা চামচ আর ফাটানো টক দইটা দিয়ে দিব। এখন আমরা 1 টেবিল চামচ তেল দিব। ভালো করে আমরা মাংসটা মেরিনেট করে নিব। মাংসটা মেরিনেট করে আমাদেরকে আধা ঘন্টার মতো রাখতে হবে। আমাদের মাংসটা মেরিনেট করা শেষ। এখন আমরা আধা ঘন্টার জন্য মাংসটা রেখে দিব। প্রথমে আমরা পাতিলে তেল দিব। ছোট কাপে 1 কাপ তেল দিব। এখন তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিব। অল্প একটু পেঁয়াজ কাটা দিব। ভালো করে আমরা এটা বেরেস্তা করে নিব। বেরেস্তাটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। ভালো করে আমরা মাংসটা ভেজে নিব। একটু টাইম নিয়ে মাংসটা ভাজবেন আপনারা। এখানে আমরা এটা ব্যবহার করলে হবে, এর মধ্যে আমাদের আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। আমরা এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিব। হয়ে গেছে। এখন আমরা রোস্টের ঢাকনাটা খুলবো। ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমরা আবার ঢাকনা দিব 10 মিনিটের জন্য এবং চুলার আঁচটা আমরা একদম কমিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা রোস্টের ঢাকনাটা খুলবো। আমাদের রোস্টটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে রোস্টটা সার্ভ করে দেখাবো। আপনারা সবাই দেখুন আমাদের রোস্টটা কতটা ইয়ামি লাগতেছে দেখতে, আর এটা অনেক ইয়ামি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।